সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, সবাইকে ভালোবাসা জানিয়ে, বড়দেরকে আমার প্রণাম জানিয়ে আজকে ইউরেনাসের ভিডিওটি শুরু করছি। ইউরেনাস 2B। ইউরেনাস 2B বহুত আগেকার সেট, তবুও মানুষের আশা, মানে একে রেডি করতেই হবে। অত্যন্ত খারাপ অবস্থায় এসছে সেটটা, প্রচুর ঘাটা। তো সেই জায়গায় এগুলো তো আমি পুরো ক্লিনিং করেছি। মানে এটা যখন আমি প্রথম খুলেছিলাম, সে দেখবা এর উপরে টপটা দেখলে বুঝতে পারতেন যে কি অবস্থায় হয়ে আছে ছিল আর কি। তো কাজ করা আরম্ভ করে দিয়েছি, ভদ্রলোকের একটু এমার্জেন্সি আছে সেই জন্যই কাজ করা আরম্ভ করেছি। প্রথমে এইভাবে আপনারা পুরো বোর্ডটাকে খুলে নেবেন। এইখানে ট্রানজিস্টার গুলো থাকে, আউটপুট ট্রানজিস্টার। আর এইখানে এর সম্পর্কেই বলছি আগে একটু। এই কন্ডেন্সার গুলো নতুন লাগিয়েছি। আর এইখানে একটা ড্রাইভার আইসি থাকে, যেটা কিনা ফিলিপসের তৈরি, 20 পিনের। সেই ড্রাইভার আইসিটা কিন্তু ওই ড্রাইভিং স্টেজের কাজ করে। এইখানে আউটপুট একটা এনপিএন, একটা পিএনপি, একটা এনপিএন, একটা পিএনপি, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। ঠিক আছে বন্ধুরা, সমস্ত পার্টস মানে আমি যেই ওনার সামনে মানে এসি ইনজেক্ট করেছি, সঙ্গে সঙ্গে এইখান থেকে ধোঁয়া টোঁয়া উঠে। এই কন্ডেন্সার তো কোন সময় ভালো, কিন্তু এত কাল হয়েছে, ভালো কন্ডেন্সার ছিল এগুলো। ভেতরে ঢক 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 আওয়াজ হচ্ছে, এটারও তাই। সমস্ত তেল বেরিয়ে গেছে, খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আর এত এইখানে এমন অবস্থা, এবং কয়েল টয়েলের অবস্থাও খুব খারাপ ছিল। সেগুলো যথারীতি ঠিক করা চলছে, অনেকটাই ঠিক হয়েছে। এখানে সব কয়েল বার্ন ফার্ন হয়ে, এগুলো সব বার্ন হয়ে গেছিল। এনিহাও, ভদ্রলোকের কোনো একটা স্মৃতি জড়িয়ে আছে, এইসব সেট রেডি করবে। নাহলে আমি হলে এইসব সেট, কারণ এইসব সেট একটু বলে দিই, এমন কিছু আহামরি সেট নয় যে রেডি করতেই হবে। তখন ইউরেনা সমরায়নের সময় কেউ ছিল না বলে এইসব সেট এত চলেছে। অনেকের হয়তো গায়ে লাগবে, তাতে আমার কোনো যায় আসে না। যা সত্যি তাই দীপঙ্কদা বলে। প্রথমত এই ইকুলাইজারের এর ফ্রিকোয়েন্সি, এই সেট আমি বহু সারিয়েছি। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স অত্যন্ত খারাপ, এক। দ্বিতীয়ত, যেহেতু স্লাইডিং পোটেনশিও পট প্রচুর খারাপ হয়, ব্যালেন্স কন্ট্রোলটা তোলাই যাচ্ছে না কিছুতেই, মানে সব শক্ত হয়ে বসে আছে। আর এই ভলিউমটাও খুব খারাপ হয়। এটাও খুব উইথ লাউডনেস ভলিউম আছে, মানে আপনার 3+3, তারপরে 1+1, মানে 8 পিনের ভিসি। ঠিক আছে। আর এটা হচ্ছে মাইক ভলিউম কন্ট্রোল, বাদ দিন। এইবারে স্টেপ বাই স্টেপ প্রথমে আপনাদের দেখতে হবে ট্রান্সফর্মারটা কোনো গন্ডগোল নেই তো। ট্রান্সফর্মার খুলে ফেলতে হবে, মানে ট্রান্সফর্মার কানেকশন খুলেও ফেলেছিলাম আমি। এইখানে মজা হচ্ছে, এখানে আপনারা 4টে তার দেখতে পাচ্ছেন। 4টে তারের মধ্যে আমরা জানি কি, এখানে একটা ডুয়েল পাওয়ার সাপ্লাই আসবে অ্যাম্পলিফায়ার চালু করার জন্য। অর্থাৎ এখানে আছে, এই ট্রান্সফর্মারটা আছে 30-0-30, 30-0-30 আসবে। আর একটা এরা যেরকম সমলাইন করে 0-18 করে, কিন্তু এক্ষেত্রে জিরোটাকে কমন রেখেছে, মানে এখানেও খরচা বাঁচানো হয়েছে আর কি। জিরোটাকে কমন না করাই আমার মতে উচিত ছিল, তাতে সেটের কোয়ালিটি আরো ভালো হতো। এই জিরোটা কমন। তারপরে হচ্ছে ইয়েলোটা হচ্ছে 0-18, মানে এইটা কমন, এইটা 0-18 হচ্ছে। আবার এই লালটার সঙ্গে এইটা 0, এইটা 30, এটা 30, মানে 30, গ্রিন 30, ব্ল্যাক 30, রেড 0। আবার এই রেড জিরোটাই কমন করে ইয়েলোর সঙ্গে 18 ভোল্ট বার করেছে। এইখানে ডায়োড দিয়ে, এইখানে একটা ডায়োড দিয়ে, একটা রেকটিফায়ার ডায়োড আছে এখান থেকে এসে, এই তারটা এখান থেকে, এই কানেকশনটা এইখান থেকে এসে ফয়েল দিয়ে এসে সোজা যাচ্ছে গিয়ে এই যে এই ডায়োডটা দিয়ে, একটা ডায়োড দিয়ে হাফ ওয়েভ রেকটিফিকেশন করে, এই ফিলিপসের ক্যাপাসিটর দিয়ে ফিল্টার করে, এইখানে 3টে ট্রানজিস্টার আছে, একটা 12 ভোল্ট করছে, আর একটা ডুয়েল, একটা 15 ভোল্ট প্লাস, একটা 15 ভোল্ট মাইনাস করা হয়েছে। এই গেল পাওয়ার সাপ্লাই। তাহলে পাওয়ার সাপ্লাইটা কি আবার একবার বলি, একটা 12 ভোল্ট করা হয়েছে পজিটিভ এখান থেকে নিয়ে, আর একটা কি করেছে, একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই আর একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই। নেগেটিভ 15 ভোল্ট, পজিটিভ 15 ভোল্ট। ঠিক আছে বন্ধুরা, জেনার ফেনার দিয়ে যেরকম করা হয়, এখানে এই যে 47 ওহম রেজিস্ট্যান্স দিয়ে, 47 ওহম রেজিস্ট্যান্স দিয়ে স্টেপ ডাউন করে
যাকে এখানে আমার একটু আপত্তি ছিল, এই জিরোটাকে আর একটা বার করতে হতো এই ট্রান্সফর্মার থেকে টোটাল দেখুন 4টে তার বেরিয়েছে এখানে টোটাল, তার মানে 6টা তার বেরোনোর কথা ছিল, 6টা তার, মানে এইটা কমন, এই লালটাকে একদম কমন হয়ে গেছে, লালটার জায়গায় আরো একটা এর কমন বেরোতো আর কি। এনিওয়ে, এইবার দেখতে পাচ্ছেন এখানে পিসিবি সব ফাঁকা করে ফেলেছি, সব পার্টস গুলো আপনাদের দেখাচ্ছি, সব ট্রানজিস্টার ফ্যানজিস্টার পুড়ে না দাঁড়ায়। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে আউটপুট ট্রানজিস্টার, এই আউটপুট ট্রানজিস্টার সব গেছে, সব ভোগে, সব কটা কার কাছে গেছিল রে বাবা, আর একটা তো খুঁজে পাচ্ছি না, 4টে, এই 4টে, আর বাকি এগুলো সমস্ত কম্পোনেন্টস কে কোনটা, অনেক কম্পোনেন্টস এখানে পড়ে আছে, অনেক রেজিস্ট্যান্স, অনেক ক্যাপাসিটার, মানে এই পলিয়েস্টার ক্যাপাসিটার পর্যন্ত শর্ট হয়ে আছে। ফলে আপনাদের করতে হবে কি, সমস্ত কিছু আগে একদম কোদাল দিয়ে চেঁচে পরিষ্কার করে দিতে হবে, সমস্ত ডিসোল্ড করে পরিষ্কার করে দিয়ে প্রত্যেকটা হয় ফ্রেশ কম্পোনেন্টস বসিয়ে সেটটাকে আগে যা ছিল তাই, তবে আমার মতে এই সেটটাকে আলাদা আমাদের যে ভালো পিসি, অত্যন্ত ভালো পিসিবিতে রেডি করে এই ট্রান্সফর্মার অনুযায়ী, অর্থাৎ কিনা এই 3030 অনুযায়ী আমাকে একটা অসাধারণ অ্যাম্পলিফায়ার বানাতে হবে। এবং এখানে যে পাওয়ার ট্রানজিস্টার গুলো আছে, এখানে যে পাওয়ার ট্রানজিস্টার গুলো আছে, এইটা হচ্ছে একটা পেয়ার, একটা এন একটা পি, আর এটা হচ্ছে একটা পেয়ার, একটা এন একটা পি, এই চেঞ্জ হয়েছে পরে মনে হচ্ছে। যাকে এর থেকে আরো ভালো ট্রানজিস্টার লাগাতে হবে, কারণ 3030 বেশ ভালোই ট্রান্সফর্মারটা, মিনিমাম 6 অ্যাম্পিয়ার তো হবেই। তো সেক্ষেত্রে আমি একটা সুযোগ পেয়ে গেছি, সুন্দর একটা মাঠ পেয়েছি, ভালো একটা ট্রান্সফর্মার পেয়ে গেলাম। সেই ট্রান্সফর্মার পেলে মানে এর থেকে আরো ভালো ট্রানজিস্টার লাগাবো। এখন আরো, তখন এত উন্নত ছিল না, এত ভালো ভালো, এখন আপনারা যত ভালো ভালো ট্রানজিস্টার দেখছেন অত ভালো ট্রানজিস্টার তখন ছিল না। তো এখন অনেক ভালো ভালো ট্রানজিস্টার চলে এসছে, সুতরাং আমরা সেই ভালো ট্রানজিস্টার ব্যবহার করতেই পারি। আর সেক্ষেত্রে আমাকে সার্কিটটা আরো মডিফিকেশন করব, করার পরে এখানে হিটসিং ছিল, সেই হিটসিং অরিজিনাল ব্যবহার করতে হবে। এই হচ্ছে হিটসিঙ্ক, হিটসিংটা অত্যন্ত ভালো কোয়ালিটির, কোনো কথা হবে না, কারণ এতে কোনো ফ্যান, সেটটা এমনি আমি দেখেছি এর আগে তো অনেক করেছি, প্রচুর গরম হয় সেটটা, কারণ একই দিকে ট্রান্সফর্মারটাও খুব গরম হয় আর একই দিকে হিটসিঙ্ক, মানে এইরকম জায়গায় থাকে, ঠিক এরকম জায়গায় এই ট্রান্সফর্মার এখানে থাকে এরকম। তো এটাকে আরো মডিফিকেশন করে আমি করছি, এবং অবশ্যই এর একটা সেকেন্ড ভিডিও হবে, সেকেন্ড ভিডিওটা দেখবেন, না হলে আপনাদের কিন্তু কোনো শিক্ষাই হলো না। ফার্স্ট ভিডিও কোনো রকম দেখলাম, সেকেন্ড ভিডিও দেখলাম না, ফার্স্ট ভিডিও ছেড়ে ছেড়ে দেখলাম, আর কিছু বলার নেই। এইবারে আসছি জ্যাক সম্পর্কে, পাওয়ার সাপ্লাই সম্পর্কে। পাওয়ার সাপ্লাই এখানে মেন পাওয়ার সাপ্লাই হয়ে গেল, আর এইখানে একটা মেন পাওয়ার সাপ্লাই মানে আপনার মেন পাওয়ার অ্যাম্পলিফায়ার হয়ে গেল, অক্স পাওয়ার সাপ্লাই এগুলো হলো। এইবার এখানে অনেকগুলো জ্যাক আছে, যেমন ধরুন এই জ্যাকটা, এইটা কিন্তু ইনপুটের জ্যাক, অর্থাৎ আমরা যদি আলাদা অ্যাম্পলিফায়ার ব্যবহার করি তাহলে কিন্তু ইনপুটটা আর এখান থেকে না নিয়ে ওখান থেকে নিতে হবে। এবারে যাচ্ছি এই জ্যাকটা, এই জ্যাকটা হচ্ছে +12 ভোল্টের জ্যাক, অর্থাৎ কিনা এই যে এলইডি গ্রাফিক ডিসপ্লে আছে, এই এলইডি গ্রাফিক ডিসপ্লেতে যাবে নাচানাচি করার জন্য। প্লাস এইখানে যখন সুইচ টিপবো, এখানে একটা করে সিঙ্গেল এলইডি আছে, মানে অক্সে করলে একটা এলইডি জ্বলবে, টিউনারে করলে একটা এলইডি জ্বলবে, তার পাওয়ার সাপ্লাই জন্য, মানে সোজা কথা একটা 12 ভোল্ট। আর এইখানে দেখছেন একটা জ্যাক, এইটা হচ্ছে এই হেডফোনের সকেট থেকে সাউন্ডটাকে কমিয়ে নিয়ে এসে এখানে আসবে, এসে এরা এরা ডিমান্ড করছে সারাউন্ড, সেটায় কোনো সারাউন্ড নেই। এই মেন অ্যাম্পলিফায়ার থেকে 470 ওহমস রেজিস্ট্যান্স দিয়ে দুটো চ্যানেলকে ড্রপ করিয়ে দিয়ে সিরিজে এই দুটো কানেকশন আছে সারাউন্ডের স্পিকারে। এই যে আরসিএ সকেট দুটো, এটা কোনো আরসিএর ইনপুট বা আউটপুটের সকেট না, এটা স্পিকার আউটপুটের সকেট। এখানে জাস্ট একটা রিলে দিয়েছে, এইটা থেকে এইখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন, এই সারাউন্ড সুইচ, এই সুইচের কানেকশনটা এখানে আসবে। এইটাকে যখন অন করব, মানে এখানে যখন অন করব এই দুটো শর্ট হবে, শর্ট হলে এই রিলেটা চালু হবে, এই রিলেটা চালু হলে কি হবে, তখন এই সারাউন্ডের সিরিজে যাবে। মানে একটা স্পিকার যদি সিরিজ বলতে অনেকেই বুঝবেন, কারণ সবাই অনেকেই তো পণ্ডিত আছে, আর যারা আমার বন্ধুরা তারা বোঝেন আমি জানি। তো এক্ষেত্রে যদি একটা স্পিকার আপনারা টেস্ট করেন কখনোই বাজবে না, কারণ এই জায়গাটা কিন্তু সিরিজ করে করা আছে,
দুটো স্পিকারই আপনাকে লাগাতে হবে এবং দুটো স্পিকারই যেন ভালো থাকে, তবেই কিন্তু সারাউন্ড বাজবে। ঠিক আছে, অর্থাৎ এটা কোনো সারাউন্ডই না, জাস্ট ওই স্পিকার মেন অ্যাম্পলিফায়ার থেকে একটু ড্রপ করিয়ে সাউন্ড করা হয়েছে। এবারে যাচ্ছি, তাহলে এই জ্যাকের কানেকশন হয়ে গেল, এই জ্যাকের কানেকশন হয়ে গেল, এই জ্যাকের কানেকশন হয়ে গেল, আর এইটাও হয়ে গেল 12 ভোল্ট, এইটা ইনপুট বলেই দিলাম। আর এইখানে কতগুলো তার শর্ট করা, এটা কোম্পানির অরিজিনাল। এইখানে কি হয়েছে না, এইখানে যে মেন আপনার ওই যেটা 30-0-30 ছিল, সেটা প্রায় আপনার 45 মতো হয়ে যাবে। সেই 45 ভোল্টটাকে মাইনাসটাকে একবার টেনেছে, প্লাসটাকে একবার টেনেছে, যেখানে যেখানে দরকার তার দিয়ে টেনেছে। তো এখানেও সেরকম টেনেছে, এই B1 B2 এইসব করে করা আছে। তো এত সুন্দর করে এরকম পুরো ইউরেনাস 2B সার্কিট খুলে আপনাদেরকে দেখানো, মনে হয় না ইউটিউবে আর ভিডিও আছে। আমি জানি না, যে যত হিংসায় জ্বলুক, যারা হিংসা করবেন তারা পস্তাবেন, যারা হিংসা করবেন না তারা সারা জীবন ভালো থাকবেন। এটাই কিন্তু ভগবান প্রদত্ত, মানে ভগবানের কথা। তো এবারে আসছি আর একটা কথা, এই সুইচ গুলো কিন্তু অসাধারণ সুইচ, এই সুইচ খারাপই হয় না আমার লাইফে তো আমি দেখিনি। তাহলে এইখানে ড্রাইভার আইসিটা ইউজ না করে টোটাল যদি ট্রানজিস্টার হতো খুব ভালো হতো। তো দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন। এই এক গুচ্ছ তার দেখুন, সমস্ত এই জ্যাকগুলোতে যাবে সব, এই যত তার আছে, যত কানেকশন আছে, এই যে এইটা হচ্ছে আবার ওই এইখান থেকে ভলিউম থেকে বার করছে বাস বুস্ট, ঘোড়ার ডিমের বাস বুস্ট, এই এতগুলো তার। কেউ আবার লিখে রাখে, ভালো যদি মনে না, আমার তো লেখালেখির কোনো দরকার নেই, সার্কিটেরও কোনো দরকার নেই। অনেকে আবার মার্কার পেন দিয়ে লিখে রাখে, যে এখানে আমি দেখছিলাম এই ট্রানজিস্টার নাম্বার লিখে রেখেছি। ট্রানজিস্টার সার্কিট দেখলেই বোঝা হয়ে যাবে এখানে কোন ট্রানজিস্টার লাগবে। এনিওয়ে, ওই কথা যাচ্ছি না। এতদিন ধরে যারা আপনারা আমার ভিডিও ফলো করছেন বা দেখছেন, তারা অন্তত আমাকেও চিনতে পেরেছেন এবং অনেকটা ক্লাসে আপনারা এগিয়েছেন, অনেক কিছু শিখতেও পেরেছেন, এটুকু অন্তত আমি আশা করবই। তো প্রথমে ভেবেছিলাম যখন ধোঁয়া উঠছে এখানে এসি পালস চলে আসলে কিন্তু ধোঁয়াটা উঠতে পারে, এই ডায়োডকে সন্দেহ করবেন। এখানে ব্রিজ রেক্টিফায়ার ডায়োডটা আছে, কিন্তু ডায়োডটা ঠিক ছিল, ঠিক খারাপ ছিল কন্ডেন্সার দুটো, আর এখানে যত ফিল্টার, এই ছোট ছোট যত এই ক্যাপাসিটার গুলো ছিল, এইগুলো খারাপ ছিল। ট্রানজিস্টার তো শর্ট ছিল, এই যে এইগুলো খারাপ ছিল। আর ট্রানজিস্টার গুলো তো সব কটা শর্ট আছে, সব কটা শর্ট আছে, সব কটা। তো এই হলো এটা দিয়ে সেকেন্ড ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করুন, মানে সেকেন্ড অ্যান্ড ফাইনাল ভিডিও 100% দেবো, এবং অসাধারণ ভাবে সেটটাকে, এটা আমার চ্যালেঞ্জ থাকলো, রেডি করে দেবো, এবং কাস্টমার বন্ধুও যথেষ্ট খুশি হবে। এই একই হিটসিঙ্কে থাকবে সবকিছু দিয়ে, এইখানেই করে, দরকার হলে যদি আলাদা পিসিবি বানাতে হয় আমাকে, কিভাবে বানালাম, কিভাবে করলাম, কিভাবে ট্রানজিস্টার এখানে ইনস্টল করলাম। এর তো এইভাবে ট্রানজিস্টার কোনো স্ক্রু দেওয়া ছিল না, এরকম করে এরকম করে আংটা করেছিল, এইখানে একটা, এখানে একটা, এই যে দুটো, এই একটা ছিল, এই একটা ছিল, এরকম করে, এই যে এরকম করেছিল। তো আমি স্ক্রু ফিটিংস করবো বা এরকম করবো সে পরের কথা, ওইটা নিয়ে কথা না। এই হিটসিঙ্কেই ব্যবহার করে, কোনো ফ্যান না ব্যবহার করে কি করে অসাধারণ ভাবে আগের থেকে ভালো রেডি করব দেখুন। তো একটু ধৈর্য ধরুন, সেটটা আমি রেডি করি, আপনাদের কাছে নিশ্চয়ই আসবো। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।